তিনটি গবেষণার নামে কোটি টাকা আত্মসাৎ হয়েছে এমন অভিযোগে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান। অভিযোগে বলা হয়, কোনো প্রস্তাব কাঠামোগত যাচাই ছাড়াই 6.5 কোটি টাকার তিনটি গবেষণা প্রকল্পের অনুমোদন দেয় অধিদপ্তর। এমনকি মন্ত্রণালয়ের অনুমোদনও নেয়নি তারা। প্রায় 3 ঘন্টার অভিযানে নানা অনিয়ম, অসঙ্গতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পায় দুদকের দল। পদ্ধতিগত প্রক্রিয়া অবলম্বন না করেই একটি প্রতিষ্ঠানকে এই গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে গবেষণার যে মানদণ্ডটা এবং সোর্স অফ ডাটা সংগ্রহ এই সংক্রান্ত প্রক্রিয়াটা আমাদের কাছে প্রাথমিকভাবে সঠিক মনে হয়নি। প্রাথমিক সত্যতা যে অভিযোগ আছে সেটা আমরা পেয়েছি, যে এখানে সিঙ্গেল সোর্স বা অন্যান্য বিডাররা অংশগ্রহণ করেনি, মার্কেটে কিভাবে সিঙ্গেল সোর্স হিসেবে তাকে সিলেক্ট করলো এই প্রতিষ্ঠানকে, সেটা আমরা দেখব। তবে অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, 4টি ধাপে প্রকল্পের অর্থ প্রদানের কথা ছিল। এর প্রথম ধাপের টাকা তুলতে পেরেছে গবেষকরা। বিষয়টি তখন একটা ইন্টারনাল কমিটি গঠন করে দেই এবং কমিটি একটি রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টে কমিটি যেটা বলেছে যে এই রিপোর্টের মান এবং প্রক্রিয়া নিয়ে কিছু তাদের অবজারভেশন আছে। আমি খুব স্বাভাবিকভাবেই তখন তাদের যে বিল সেটা আমি বন্ধ করে দিই। যে কোনো অনিয়ম, যে কোনো দুঃশাসনের বিষয়ে জিরো টলারেন্স। এদিকে অবৈধ সম্পদ এবং সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ দম্পতি এবং অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল দম্পতির বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। 9 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে এবং তাঁর ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট 2,83 লক্ষ টাকারও বেশি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। বিভিন্ন মামলায় পলাতক পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চাইলে